আসসালামু আলাইকুম। জঙ্গিপুরবাসীকে আরও একবার বলছি, দেখুন অবস্থা দেখুন, এই যে জঙ্গিপুর হসপিটালের অবস্থা দেখুন। এইরকম অবস্থা থাকবে, আপনারা কেন সচেতন হচ্ছে না? আর আমাদের নেতা বিধায়ক যে প্রতিদিন হসপিটাল চলে আসছে, উনি কি দেখতে পান না এটার ব্যবস্থাটা কখন হবে? আমি আপনাকে বলছি, আমাদের বিধায়ক তথা জাকির হোসেন মহাশয়কে, আপনি আসছেন সুপার স্পেশালিস্ট হসপিটাল ঢুকে যাচ্ছেন, আর এই যে অবস্থাটা এরকম হয়ে আছে, এই বিষয়ে কিছু মুখ খুলেন। আমি তো আপনার কাছে ডাইরেক্ট যেতে পারছি না, আপনাকে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলছি। এর সুরাহা কি হবে? এই যে মানুষগুলোকে দেখেন আসছে সব, এটা হসপিটালের এরকম অবস্থা হওয়া উচিত? আপনি তো স্বাস্থ্য দপ্তরের কি হয়ে আছেন, চেয়ারম্যান না কি, কোন পদে আছেন? কেন এর উন্নয়ন হচ্ছে না কেন? আপনি, আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই আপনার সঙ্গে, আমি এর আগেও এই কথাটা বলেছি, কোনো নেতা মন্ত্রীর সঙ্গে কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম আলাদা হতে পারে, তো এইসব কতদিন চলবে? আর জঙ্গিপুরবাসী আপনাদেরকেও বলছি, আপনারা গোলাম হয়ে থাকছেন না, সাহস করুন, প্রতিবাদের ঝড় গড়ে তুলুন, নাহলে কিন্তু দিন পরিস্থিতি আরও খারাপ হবে। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আসসালামু আলাইকুম। জঙ্গিপুরবাসীকে আরও একবার বলছি, দেখুন অবস্থা দেখুন, এই যে জঙ্গিপুর হসপিটালের অবস্থা দেখুন। এইরকম অবস্থা থাকবে, আপনারা কেন সচেতন হচ্ছে না? আর আমাদের নেতা বিধায়ক যে প্রতিদিন হসপিটাল চলে আসছে, উনি কি দেখতে পান না এটার ব্যবস্থাটা কখন হবে? আমি আপনাকে বলছি, আমাদের বিধায়ক তথা জাকির হোসেন মহাশয়কে, আপনি আসছেন সুপার স্পেশালিস্ট হসপিটাল ঢুকে যাচ্ছেন, আর এই যে অবস্থাটা এরকম হয়ে আছে, এই বিষয়ে কিছু মুখ খুলেন। আমি তো আপনার কাছে ডাইরেক্ট যেতে পারছি না, আপনাকে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলছি। এর সুরাহা কি হবে? এই যে মানুষগুলোকে দেখেন আসছে সব, এটা হসপিটালের এরকম অবস্থা হওয়া উচিত? আপনি তো স্বাস্থ্য দপ্তরের কি হয়ে আছেন, চেয়ারম্যান না কি, কোন পদে আছেন? কেন এর উন্নয়ন হচ্ছে না কেন? আপনি, আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই আপনার সঙ্গে, আমি এর আগেও এই কথাটা বলেছি, কোনো নেতা মন্ত্রীর সঙ্গে কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম আলাদা হতে পারে, তো এইসব কতদিন চলবে?